দেখুন বন্ধুরা, কত সুন্দর আমি চিকেন মোমো বানালাম। বাচ্চাদের বায়নায় আজকে বানালাম চিকেন মোমো। দেখবেন পুরো রেসিপি কিভাবে আমি চিকেন মোমোটা বানালাম, পুরো রেসিপি দেখার জন্য মেন কোর্সে যাওয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন মোমো। তার জন্য আমি চিকেন নিয়েছি, ময়দা নিয়েছি। ময়দাটা মাখিয়ে নেবো। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন কিভাবে আমি চিকেন মোমোটা বানাই। আপনারা তো অনেক অনেক ভাবে বানাচ্ছে, আমি যে পদ্ধতিতে বানাচ্ছি সে পদ্ধতিতে দেখুন একবার কিভাবে বানাই। যতটা পরিমাণে ময়দা লাগবে আমি নিয়ে নেবো, এতটা হলেই হয়ে যাবে। দেবো সাদা তেল, দেবো নুন, একটু মাখিয়ে নেবো। ময়াম দিতে হবে না। এবার ঠান্ডা পানি নিয়েছি, পানিটা দিয়ে একটু ডো তৈরি করে নেবো। আমি ডো তৈরি করে নেবো। দেখেন আমি একটা কত সুন্দর ডো তৈরি করে নিয়েছি। খুব শক্ত হলে খুব নরম নয়। ডোটা আমি ঢাকা দিয়ে, যতক্ষণ আমি এগুলো হবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেন নিয়েছি, চিকেনের যে হাড়গুলো আছে হাড়গুলো আমি ছাড়িয়ে নেবো। আর চিকেনগুলো আমি একটা চপার নিয়েছি, একটা চপার সাথে চপ করে নেবো। পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো চপ করে নেবো। লঙ্কা, আদা, রসুন সবগুলো আমি চপ করে নেবো। মাংসটাকে আমি হাড়গুলো ছাড়িয়ে নিই। মাংসতে যে হাড়গুলো লেগে আছে এগুলো ছাড়িয়ে নেবো। এই যে হাড়গুলো আছে ওগুলো আমি ছাড়িয়ে নেবো। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা দিয়েছি অল্প পাটা, অল্প কুচি আদা দিলাম, অল্প রসুন দিলাম, মানে চিকেন অনুযায়ী দিলাম, দুটো কাঁচা লঙ্কা। এটা আমি চিকেন গুলো চপ করা হয়ে গেছে। পেঁয়াজ গুলো চপ করে চপারের সামনে চপ করে নিয়েছি। এবার ফ্রাই করার জন্য উনুনটা জ্বেলে নেবো। কেউ চাইলে এমনি মাখিয়েও করতে পারেন। আমি একটু ফ্রাই করে করবো, তার জন্য ফ্রাই প্যান নিয়েছি একটা, উনুন জ্বেলে নিয়েছি, ও কড়াটা বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। চিকেন তো তার জন্য একটু ফ্রাই করে করবো। হাতে সময় থাকলে আপনারা এমনি মাখিয়েও করতে পারেন, মাখিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিতে পারেন। কড়া গরম হয়ে গেছে, দেবো সাদা তেল, অল্প করে দেবো সাদা তেল। এর মধ্যে আছে লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নেবো। এবার চপারে যে চপ করে রেখেছি চিকেন গুলো দিয়ে দেবো। দেবো গোলমরিচ গুঁড়ো, দেবো সোয়া সস, পরিমাণ মতো সোয়া সসটা দেবেন। পাতি লেবু নিয়েছি, দিয়ে দেবো অর্ধেকটা। আপনার চাইলে ভিনিগারও দিতে পারেন। আমার হাতের কাছে লেবুটা আছে, ভিনিগারও আছে, তবু আমি লেবুটাই দিলাম। এবার নেড়ে দেবো ভালো করে। সমস্ত মোমোর পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। একটা স্টিলের গামলি নিয়েছি, বসিয়ে দিয়েছি। এবার পানি দিয়ে দেবো, পানিটা গরম হওয়ার জন্য। ময়দা থেকে ঢাকাটা উঠিয়ে নেবো, দিয়ে পানিতে গামলিটা চাপিয়ে দেবো। গামলির পানিটা আমি ঢেকে দিলাম। এবার একটা মোমো শেপ দিয়ে নেবো। ভালো করে ময়দাটা একটু মেখে নেবো। দেখেন কত সুন্দর ময়দাটা আমার হয়েছে, একেবারে নরম। এবার ছোট ছোট করে লেচি কেটে নেবো।
এরকম ভাবে ছোট ছোট করে লেচিগুলো আমি কেটে নেব। আমি কেটে নিয়েছি, এবার একটা বেলে নেব। পুরটা আমি এর মধ্যে ঢেলে নিয়েছি, পাতলা করে বেলে নেব। দেখেন কত সুন্দর করে পাতলা করে বেলে নিয়েছি। এটা পাতলা করে বেলে নিয়েছি। এটা চামচ নিয়েছি, পুরগুলো ভরে দেবো। ভর্তি ভর্তি করে পুরগুলো দেবো। অনেকটাই হয়েছে, অনেকটা চিকেন ছিল তার জন্য হয়েছে। আজকে ছেলে মেয়ের আবদারে বানালাম চিকেন মোমো। এভাবে আমি একটা আকার শেপ দিয়ে দিলাম। এরকম করে একটা আমি শেপ দিলাম, আরো দু এক রকমের শেপ দিয়ে আমি দেখাচ্ছি। একটা হলো হাত উঠিয়ে নিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী অনেক রকমের শেপ দেওয়া যায় মোমোর, যে যেরকম পছন্দ করবেন সে সেরকম ভাবে শেপ দিবেন। দেখেন এরকম করে আমি সব মোমোগুলো বানিয়ে নেবো। দিয়েছিলাম, পানিটা ফুটে গেছে, গরম হয়ে গেছে। একটা ঝাঁঝরা থালা নিয়েছি, এর মধ্যে একটু তেলটা বুলিয়ে নেবো। তেলটা বুলিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। কতগুলো আমার মোমো হয়ে গেছে, মোমোগুলো আমি এক এক করে দিয়ে দেবো। থেকে একটু তেলটা ব্রাশ করে দেবো। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10-15 মিনিট হয়ে গেছে। দেখেন বন্ধুরা কি সুন্দর আমার মোমোটা সিদ্ধ হয়ে গেছে। দেখেন একবার কি সুন্দর মোমোটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, ঢেলে নেবো। দেখেন কি সুন্দর মোমোটা হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। বাকিগুলো ছেড়ে দেবো। আবারও 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। সব মোমোগুলো আমার হয়ে গেছে, আবার বাকিগুলোও হয়ে গেছে। দেখেন বন্ধু কি সুন্দর মোমোগুলো আমার হয়েছে। দেখেন বন্ধুরা, যে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। এবার আমি একটা খেয়ে দেখাবো কেমন হয়েছে। আপনারা চাইলে স্যুপ দিয়েও খেতে পারেন, আর টমেটো সস দিয়ে খেতে পারেন। বাচ্চারা আমার টমেটো সস দিয়ে খাবে, ছেলে মেয়ে। আমি খেতে পারি না টমেটো সস, তার জন্য আমি এমনি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন বন্ধুরা কি সুন্দর, দেখেন মোমোটা কি সুন্দর হয়েছে। এভাবে বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। আমরা তো বাইরে সবসময় কিনেই খাই, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর বাচ্চারা পেলে তো দারুণ খুশি। এভাবে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।